অপরাধী দল হিসেবে জামায়াতের বিচারে আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এটি, এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে তিনি জানান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের হোতাদের ধরতে কমিশন গঠনেও আইন প্রণয়ন করা হবে। জীবিত শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রায় শেষ পর্যায়ে, চূড়ান্ত শাস্তি কার্যকর হয়েছে। এখন আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হলেও সংগঠন হিসাবে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার দীর্ঘদিন ধরে বলে আসলেও যুদ্ধাপরাধীদের দল হিসেবে নিষিদ্ধ করা যায়নি জামায়াতকে। বুধবার সচিবালয়ে দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রী হওয়া আনিসুল হক জানালেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের মাধ্যমে জামায়াতের বিচারের বিষয়টি প্রক্রিয়াধীন। সেই সংশোধন তৈরি করে আমরা এটাকে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম এবং ক্যাবিনেট ডিভিশনে কিছু লেজিসলেটিভ ভাষা আবারও একটু করার জন্য এটা আমাদের কাছে এখন আছে এবং আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিব, যাতে এটা মন্ত্রী পরিষদে উপস্থাপন করা হয় এবং উপস্থাপন করা হলে যাতে এটা আপনার পাস হয়। আইনি দুর্বলতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের বিচার সম্ভব হচ্ছে না। তাই সময়ের সাথে সঙ্গতি রেখে কমিশন গঠনে আইন করার কথাও জানান মন্ত্রী। নেপথ্যে কারা আছেন বা কারা ছিলেন তাদেরকে চিহ্নিত করার জন্য যে কমিশনের দাবি, সেই কমিশনের জন্য একটা আইন প্রণয়ন করা বা এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা, এবং আমরা আপনারা এবং আমরা সেই দায়িত্বে পিছিয়ে যাব না। সাংবাদিকদের উপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ হবে না বলে আবারও আশ্বাস দেন আনিসুল হক। এই আইন সাংবাদিকদের বিপক্ষে যাওয়ার জন্য করা হয় নাই। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।